আসসালামু আলাইকুম। আজকে আমরা কস্ট অ্যাকাউন্টিং এই কোর্সটির একটি ম্যাথমেটিক্যাল কনসেপ্ট নিয়ে পড়াশোনা করব ইনশাল্লাহ। কনসেপ্টের নাম হচ্ছে হাই-লো মেথড। সো আমরা আমাদের লেকচারে সুইচ করছি। আচ্ছা, আমরা তাহলে কস্ট অ্যাকাউন্টিং এই কোর্সটার একটা প্রসেস সম্পর্কে একটু জানি, সেটা হচ্ছে হাই-লো মেথড। তো হাই-লো মেথডের জন্য আমাদের কোশ্চেনে ধরেন ইউনিটসের একটা কলাম দেওয়া আছে, ধরেন কোশ্চেন এটা দেওয়া আছে ইউনিটসের একটা কলাম, ওখানে অনেকগুলো ভ্যালুস দেওয়া আছে, 2300, ধরেন 2200, 2100, 1500, 1800, 1600, এরকম কিছু একটা। আবার ধরেন এফওএইচ এর একটা কলাম দেওয়া আছে। সো এফওএইচটা বেসিক্যালি কস্ট মেন করছে। হ্যাঁ, ধরেন কোশ্চেনে জাস্ট ইউনিট এতটুকু দেওয়া আছে আর এফওএইচ এতটুকু দেওয়া আছে, জাস্ট এই ভ্যালিউসগুলো দেওয়া আছে, অনেকগুলো 4-5টা এফওএইচও 4-5টা ভ্যালিউস দেওয়া আছে। এখন আমরা এটা হাই-লো মেথডে সলভ করব। অলরাইট, সো ইউনিটের যে কলামটা কোশ্চেনে আছে সেখান থেকে আমরা প্রথমেই সবচেয়ে হাইয়েস্ট ভ্যালিউটা পিক করব। ধরেন ওখানে সবচেয়ে হাইয়েস্ট ভ্যালু, সবচেয়ে বেশি ভ্যালুটা হচ্ছে 2300। সো আমরা নিয়ে নিলাম এবং পাশে দিয়ে লিখে নিলাম হাই। আবার ধরেন ইউনিটসের আন্ডারে সবচেয়ে কম ভ্যালু বা লোয়ার ভ্যালু, অথবা একদম লোয়েস্ট ভ্যালু, অথবা না অ্যাকচুয়ালি একদম লোয়েস্ট ভ্যালুটা, ধরেন ওখানে 2300, 2500, 1800, তারপরে 2200, 2000, 3000 এরকম আছে, বাট 1800 নিচে আর কিছু নেই। সো আমরা 1800 পিক করলাম। সো 1800 পাশে হবে লো। সেম আমরা এফওএইচ এর ক্ষেত্রেও করব, কস্ট সবচেয়ে হাইয়েস্টটা পিক করব প্রথমে, তারপর লোয়েস্টটা পিক করব, তারপর এই দুটো আমরা বিয়োগ করব। বিয়োগ করলে আমাদের ডিফারেন্সটা বা চেঞ্জটা আসবে। সো চেঞ্জটা আমরা লিখে নিব, পাশে চেঞ্জটা দেখাবো বিয়োগ করে। 2300 থেকে 1800 বাদ দিলে থাকে 500, 5000 থেকে 4000 বাদ দিলে থাকে 1000। এখন আমরা হাই-লো মেথড এই ম্যাথে অঙ্ক করার জন্য আমাদের কোশ্চেনে তো ছিল ইউনিটস আর এফওএইচ। এফওএইচ মানে হচ্ছে বোঝাচ্ছে এখানে। সো এখন আমরা প্রথম স্টেপে আসবো। প্রথমে তো আমরা একটা ছোট কলাম রো করে আমরা আমাদের হাই ভ্যালু, লো ভ্যালু, তারপর চেঞ্জটা বের করলাম। তারপরে আমরা যদি ম্যাথমেটিক্যাল ফর্মুলা বেসিসে আসি, সেক্ষেত্রে প্রথমে আমাদের ভ্যারিয়েবল কস্ট পার ইউনিটটা আমরা বের করব। সো ভ্যারিয়েবল কস্ট পার ইউনিটটা বের করার জন্য আমাদের যেই কস্টে যেই চেঞ্জটা এসেছে সেই চেঞ্জটা বাই আমাদের ইউনিটসে যেই চেঞ্জটা এসেছে সেটা। তাহলে আমরা সেটা ক্যালকুলেট করে আমাদের আসে 2। সো সেটা যেহেতু ভেরিয়েবল কস্ট পার ইউনিট বের করছি আমরা, এই যে ইউনিট না, সো পার বের করছি আমরা, সেই জন্য যে ভ্যালুটা আসবে সেটা 2 পার আওয়ার লিখে দিলাম আমরা। ঠিক আছে। ও আচ্ছা, বেসিক্যালি এটা এফওএইচ বলতে নর্মালি এখানে কস্ট থাকে, এখানে কস্টও থাকতে পারে বা আওয়ারও থাকতে পারে। সো একটা কলাম তো থাকবে আমাদের ইউনিটস, আরেকটা কলাম আমাদের হতে পারে কস্টের বা আওয়ার্সের যে কোনো কিছু। ঠিক আছে, অলরাইট, সেটা আমরা কস্ট হিসেবেই ট্রিট করব, বা কিন্তু কোশ্চেনে যেটা লেখা আছে সেটাই লিখবো, আওয়ার থাকলে আওয়ারই লিখবো। ঠিক আছে, এখন আমাদের মেইন ফর্মুলা, হাই-লো মেথডের মেইন ফর্মুলাতে আমরা এখন আসছি, সেটা y = a + bx। সো ফর্মুলা তো আমাদের মনে রাখতে হবে। এখানে এটা কি? এটা ফিক্সড কস্ট, বিটা ভেরিয়েবল কস্ট, এক্স ইউনিট। ফিক্সড কস্টটা এখন আমরা বের করব। সো ফিক্সড কস্ট বের করার ফর্মুলা টোটাল কস্ট মাইনাস টোটাল ভ্যারিয়েবল কস্ট। এখন আমরা আবার আমাদের ওই ছকটাতে ফেরত যাই। ওখানে আমরা কিন্তু কস্ট বা আওয়ারের যে কলামটা আছে এটা কিন্তু আমরা কস্ট হিসেবে ধরছি। সো এখানে টোটাল কস্ট হিসেবে কিন্তু আমরা হাইয়েস্ট ভ্যালিউটাও নিতে পারি, লোয়েস্ট ভ্যালিউটাও নিতে পারি ফিক্সড কস্ট বের করার জন্য, কোনোটা নিলেই ভুল হবে না। সো ধরেন ফিক্সড কস্ট বের করার জন্য আমরা টোটাল কস্ট হাইয়েস্টটাই নেই, 5000 নেই, আমরা 4000 নিলেও ভুল হবে না। সো আমরা 5000 নিলাম। এরপর মাইনাস আমাদের আমরা যেই 2 পার আওয়ার ভেরিয়েবল কস্ট পার ইউনিট যেই ভ্যালুটা আমাদের এসেছে সেটা রাখলাম, মাল্টিপ্লাই করলাম আমরা যেই টোটাল কস্টটা আমরা নিয়েছি না, সেই টোটাল কস্টের টোটাল ইউনিট যেটা ছিল না সেটা মাল্টিপ্লাই করব।
এখন ধরেন আমরা টোটাল কস্ট হিসেবে নিলাম 4000, হ্যাঁ, মাইনাস হচ্ছে আমাদের যে ভেরিয়েবল কস্ট পার ইউনিট এসেছে সেটা 2, ইন্টু কিন্তু আমাদের 1800 দিতে হবে, কারণ আমাদের কস্ট সেক্ষেত্রে 4000 ছিল। কস্ট আমরা যেটা নিব আমাদেরকে কিন্তু ইউনিটটা কস্টের পাশে অ্যাডজাঙ্ক্ট যে ইউনিটটা আছে সেটা নিতে হবে। সো যেহেতু 5000 নিয়েছি, সো আমরা ইউনিট 2300 নিব। সো 5000 মাইনাস এই যে 2 ইন্টু 2300, সো আমাদের আসে হচ্ছে 5000 মাইনাস 4600, ক্যালকুলেট করে আমাদের আসে 400। সো আমাদের টোটাল ফিক্সড কস্ট হচ্ছে এটাতে 400 বসে, প্লাস বিটা হচ্ছে আপনাদের ভেরিয়েবল কস্ট পার ইউনিট। সো ভেরিয়েবল কস্ট পার ইউনিটটা আমরা বের করলাম 2, বসিয়ে দিলাম 2, আর এক্সটা হচ্ছে আপনাদের ইউনিট। সো এক্সটা বেসিক্যালি বের করার কিছু নেই, এক্সটা হচ্ছে আমরা এটা চাইলে আমরা এইভাবে রাখতে পারতাম 400 প্লাস 2x, এটা চাইলে আমরা এভাবেও রাখতে পারতাম, কিংবা আমরা যদি চাই এক্সের একটা ভ্যালিউ ধরেও করতে পারি। এক্সের ভ্যালিউ ধরেন আমি ধরলাম 2400, সেক্ষেত্রে ক্যালকুলেট করে আমার টোটাল ওয়াই আসে হচ্ছে 5200। সো 5200 বের করলেও সমস্যা নাই, বাট যদি কোশ্চেনে কোনো একটা এমন কিছু বলা না থাকে যে সাপোজ এক্স ইকুয়াল একটা ভ্যালু দেওয়া আছে, ধরেন যদি কোশ্চেনে এরকম কিছু বলা না থাকে সেক্ষেত্রে আমাদের এক্সের ভ্যালু ধরার দরকার নেই। সেক্ষেত্রে আমরা ওয়াই সমান এ বের করলাম ফিক্সড কস্ট, প্লাস বি ভেরিয়েবল কস্ট পার ইউনিট এটা বের করলাম, আর এক্সটা আমরা খালি রেখে দিলাম। সো তাহলে হবে 400 প্লাস 2x।